দশম গ্রেডে চাকরি করেন কিংবা নবম গ্রেডে কিংবা 11 থেকে 20তম গ্রেডে আপনার বেতন কত হতে পারে? আপনি কয়েকটি ইনক্রিমেন্ট পেয়েছেন, নতুন বেসিক কত নির্ধারণ করতে পারে আজকের ভিডিও তার উপর। অষ্টম পে স্কেলের দশম গ্রেডের 10টি ইনক্রিমেন্ট পাওয়ার একজন কর্মকর্তা নতুন নবম পে স্কেলের প্রারম্ভিক বেসিক 32,000 টাকা হলে নতুন বেতন কত হবে তা সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে নিখুঁতভাবে গাণিতিক উদাহরণ ও বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। অন্যান্য গ্রেডে যারা আছেন ভিডিওটি স্পষ্টভাবে ভালো করে দেওয়া আছে এমনভাবে যদি আপনারা ভালো করে ভিডিওটি দেখেন, যে কোনো গ্রেডের কর্মকর্তা বা কর্মচারী অনায়াসে ক্যালকুলেশন বা আপনার বেতন হিসাব করতে পারবেন। পার্থক্যযোগ পদ্ধতি মূল সূত্র অর্জিত ইনক্রিমেন্ট, অর্থাৎ আপনি 10টা ইনক্রিমেন্ট পেয়েছেন, মাইনাস জনিত আর্থিক পার্থক্য, অর্থাৎ আপনার মূল যে শুরুর বেসিক, অর্থাৎ আপনার বর্তমান 10টা ইনক্রিমেন্ট পাওয়ার পর যে বেসিক মাইনাস আপনার যেখান থেকে বেসিকটা শুরু হয়েছে, এই দুইটার পার্থক্য প্লাস নবম পে স্কেলের সুপারিশকৃত বেসিক, এই দুইটার যোগফল যা হবে তাই হবে আপনার নতুন বেসিক। নবম পে স্কেলের নতুন প্রাথমিক বেসিক, নবম পে স্কেলের নবম পে স্কেল মাইনাস এই স্কেলের নতুন প্রারম্ভিক মূল বেতন প্লাস অর্জিত ইনক্রিমেন্ট বা মাইনাস জনিত আর্থিক পার্থক্য। মনে হচ্ছে আপনারা পরিষ্কারভাবে বুঝেন নাই, উদাহরণসহ যদি বুঝিয়ে দেওয়া হয় আশা করি কোনো প্রশ্ন থাকবে না। উদাহরণসহ ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, মনে করি আমি যে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন উদাহরণটা পরিষ্কারভাবে লক্ষ্য করলে। অষ্টম পে স্কেল 2015 অনুযায়ী দশম গ্রেডের প্রারম্ভিক বেতন ছিল 16,000 টাকা। 10টা ইনক্রিমেন্ট পাওয়ার পর, অর্থাৎ এ পর্যন্ত 10টা বছর আপনি চাকরি করেছেন এবং আপনার মূল বেতন 26,060 টাকা সরকারি পে ফিক্সেশন টেবিল অনুযায়ী। নবম পে স্কেলে আপনাকে সুপারিশ করা হয়েছে 16,000 টাকার পরিবর্তে 32,000 টাকা। লক্ষ্য করি আপনি বেসিক ছিল 16,000 টাকা, 5% চক্রবৃদ্ধি হারে ইনক্রিমেন্ট হয়ে 10 বছর পর আপনার হয়েছে 26,060 টাকা। 10টা ইনক্রিমেন্ট পাওয়ার পর আপনাকে সুপারিশ করা হয়েছে নবম পে স্কেলে দশম গ্রেডে 32,000 টাকা। তাহলে আপনার বেতন নতুন পে স্কেলে কত হতে পারে বেসিক? আচ্ছা, তাহলে আপনার শুরুতে বেসিক ছিল 16,000, 10টা ইনক্রিমেন্ট পাওয়ার পর হয়েছে 26,060 টাকা। ইনক্রিমেন্ট জনিত পার্থক্য, অর্থাৎ এইটা মাইনাস এইটা, ইনক্রিমেন্ট পাওয়ার পর মাইনাস প্রথম বেসিক, এই দুইটার বিয়োগফল হবে 10,060 টাকা। নবম পে স্কেলে আপনাকে সুপারিশ করা হয়েছে 32,000 টাকা, অর্থাৎ শুরুর বেসিক হবে 32,000 টাকা। কিন্তু আপনার নতুন বেসিক হবে 42,060 টাকা। এই 42,060 টাকা কীভাবে হলো? নতুন প্রারম্ভিক বেতন হলো আপনার 32,000 টাকা। নতুন প্রারম্ভিক বেতন হলো আপনার 32,000 টাকা। এই 32,000-এর সাথে আপনার পূর্বের পার্থক্যজনিত বেসিকের পার্থক্য হলো 10,060 টাকা। এই 32,000-এর সাথে 10,060 টাকা যোগ করলে যা হবে সেটাই হবে আপনার বর্তমান বেসিক। এই বেসিক যদি আপনার স্কেলে না থাকে, কথার কথা 42,060 টাকা নাই, তাহলে কত আছে? 42,500 কিংবা 43,000, নিকটতম যেই বেসিকটা থাকবে সেটাই হবে আপনার নতুন বেসিক। বিশেষ করে নবম পে স্কেলে চূড়ান্ত গ্যাজেট টেবিল প্রকাশিত হওয়ার পর 42,060 টাকা ঠিক পরের ধাপটি কত টাকা রাখা হয়েছে? 42,500 কিংবা 43,000 কিংবা 43,500, যেটাই নিকটতম, তার উপর ভিত্তি করে চূড়ান্ত সংখ্যাটি পরিবর্তন হবে আপনার জন্য। তবে পার্থক্যযোগ পদ্ধতির গাণিতিক নিয়মটি হুবহু এইভাবেই প্রয়োগ করা হয় এবং এইভাবে আপনার বেতন নির্ধারণের প্রবল সম্ভাবনা রয়েছে।
নবম পে স্কেলে। আশা করি আপনারা যারা সরকারি চাকরি করছেন ভিডিওটি আপনাদের বেতন নির্ধারণে কাজে আসবে, যে কত টাকা বেতন পেতে পারেন। সো আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবেন।